আমার মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনেরা, হ্যাঁ, বহুদিন পরে একটু রিলিফ পেয়েছেন। আপনাদের মূল গ্রহ বৃহস্পতি তুঙ্গে গেছে, আপনারা এখন তুঙ্গে। তো তারপরেও জীবনে টুকটাক সমস্যা চলতে থাকে। জ্যোতিষ হিসেবে আপনাদেরকে সাবধান করা এটাও আমার দায়িত্ব। বর্তমানে আকাশে কাল সর্প দোষ বিদ্যমান এবং এটা জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত থাকবে। সো এটা আপনাদের লাইফকে কিছু না কিছুভাবে ইম্প্যাক্ট করছে। সো আগে থেকে সাবধান হওয়ার জন্য আপনাদের জন্য আমার এই বিশেষ ভিডিওটা। এবং কাল সর্প দোষটা আসলে কি, এটা নিয়ে এত হাহাকারি বা কেন, এই সব কিছু বোঝার জন্য এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। 2-3 মাস আগে মার্চ মাসে আমি আপনাদের বলেছিলাম যে আকাশে কাল সর্প দোষ শুরু হয়েছে এবং এটা আমাদের সাথে এখন চলবে, জুলাই মাস পর্যন্ত চলবে। তো আমি আপনাদের জন্য এই কাল সর্প দোষ নিয়ে একটা ভিডিও বানাবো, যে এটা কি, এটা কিভাবে আপনাদের জীবনকে ইম্প্যাক্ট করে, কিভাবে এখান থেকে বাঁচবেন, আপনার আদৌ কালসর্প দোষ আছে কিনা, এগুলো আসলে জানা দরকার। কারণ এই একটা জিনিস, সেই কালসর্প দোষ নিয়ে সবাই আপনাদের ভয় দেখায়। কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যদি জান আপনার তো কালসর্প দোষ আছে, এই হবে সেই হবে, উপায় করতে হবে, রেমেডি করতে হবে, লাখ লাখ টাকা খরচ করতে হবে, মানে একটা ভয়ভীতি আছে এটা নিয়ে। জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে বেশি তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক এবং মানুষের সাথে ভণ্ডামি, এটা কালসর্প দোষ নিয়েই করা হয়। তো এই কালসর্প দোষটা আসলে কি? দেখেন, আপনার জন্মছকে যে গ্রহগুলো আছে, রবি বা সূর্য, চন্দ্র, বৃহস্পতি, বুধ, শুক্র, শনি, মঙ্গল, এগুলো যখন রাহু এবং কেতুর মধ্যে চলে আসে, মানে এক পাশে রাহু আর এক পাশে কেতু, মাঝখানে সকল গ্রহ চলে আসছে, এটাকে সাধারণত কাল সর্প দোষ বলা হয়। এখন ট্র্যাডিশনাল জ্যোতিষে আজকে থেকে লাখ লাখ বছর আগে যেখান থেকে আসলে জ্যোতিষ এসছে আমাদের জীবনে, সেখানে না কালসর্প দোষের কোনো উল্লেখ ছিল না। যে বইগুলো থেকে আমরা জ্যোতিষ শিখি, ট্র্যাডিশনাল বুকস, এখানে কালসর্প দোষের কথা বলা নেই। তো মডার্ন টাইমসে আমরা এটার একটা ইম্প্যাক্ট দেখতে পেয়েছি, যে এই যে রাহু কেতুর মধ্যে যদি গ্রহ চলে আসে, এটা আসলে জীবনে কিছু খারাপ ইম্প্যাক্ট নিয়ে আসে। এবং কালসর্প দোষ অনেকভাবে ধরা হয়। শুধুমাত্র এভাবে অনেকে ধরে যে রাহু থেকে শুধু বাম দিকে, রাহু থেকে বাম দিকে এবং কেতু থেকে ডান দিকে, ওখানে যদি গ্রহগুলো থাকে তাহলে কালসর্প দোষ হয়। দেন হাফ কালসর্প দোষ, যে সকল গ্রহগুলো থাকলো বাট চন্দ্র বাইরে আছে। দেখেন, চন্দ্র তো ফাস্ট মুভিং প্ল্যানেট, মানে প্রত্যেক দিনই একটা রাশি থেকে আরেকটা রাশি, 2-3 দিন পর পর রাশি বদল করছে। তো চন্দ্র তো আসলে এরকম রাহু কেতুর মধ্যে সবসময় থাকবে না। তো এটাকেও অনেকে ধরে যে শুধুমাত্র গ্রহগুলো আছে কিন্তু চন্দ্র বাইরে আছে, তো এটা হাফ কালসর্প দোষ অথবা কালসর্প হয়ই না। আমার নিজের অভিজ্ঞতায় এরকম শত শত হাজার হাজার মানুষের সাথে কথা বলে, চার্ট দেখে, অর লার্নিং অ্যাস্ট্রোলজি ফর ওভার দ্য ইয়ার্স, ওভার দ্য ডেকেডস, আমি যেটা দেখেছি, রাহু কেতুর ডানে বামে থাকুক, চন্দ্র রাহু কেতুর বাইরে থাকুক আর যাই থাকুক, আপনার গ্রহগুলো যদি রাহু এবং কেতুর মধ্যে চলে আসে, তাহলে আসলে জীবনে কালসর্পদোষ আসে এবং এটার আসলে কিছু উপায় করতে হয়। এবং এগুলো কোনো ঝাড়ফুঁক, তুকতাক, লাখ লাখ টাকা খরচ, হ্যানত্যান হাবিজাবি, এগুলো না। এটা আসলে ভক্তি, সাধন এবং অধ্যাবসায়ের মাধ্যমে করতে হয়, যার জন্য হয়তো আপনার কোনো টাকাই সেভাবে খরচ হবে না। তো কালসর্প দোষের উপায় বা রেমেডি করার জন্য সবার আগে দেখতে হবে যে আপনার নিজের বার্থ চার্টে কালসর্প দোষ আছে কি না। সো সেটা যদি বুঝতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, উই ক্যান সি। এবং বর্তমানে আকাশে রাহু আছে আপনার কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে, এবং সকল গ্রহ এই আসলে কুম্ভ রাশি এবং সিংহ রাশির মাঝখানে পড়ে গেছে। তো আকাশে এখন মার্চ মাস থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত কালসর্প দোষ বিদ্যমান। এবং এই সময় যত শিশুর জন্ম হবে, তারা আসলে কালসর্প দোষ নিয়েই জন্মাবে। সো তাদের জন্মের পরে আসলে তাদের কুষ্ঠি করা এবং এটার একটা প্রতিকার উপায় করা অত্যন্ত জরুরি। অবশ্য অ্যাডিশনালি আমাদের যে 12টি রাশি অথবা লগ্ন আছেন, আপনারা আছেন, আপনাদের জীবনে এখন একটা কালসর্প দোষের ইম্প্যাক্ট থাকবে। আপনাদের বার্থ চার্টে যদি নাও থাকে, বাট যেহেতু আকাশে কালসর্প দোষ আছে, সো একটা জীবনে ইম্প্যাক্ট হবে। এবং প্রত্যেকটা কালসর্প দোষ আলাদা। 12 রকমের রাশি, 12 রকমের লগ্ন, 12 রকমের মানুষ। তো কালসর্প দোষও 12 রকমের হয়, এটার প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। বিষধর কালসর্পযোগ, ঘাতক কালসর্পযোগ, মহাপাদম কালসর্পযোগ, এরকম অনেক নাম আছে। তো আমি এই ভিডিওতে প্রত্যেকটি রাশি অথবা লগ্নের ভিত্তিতে কালসর্প দোষটা আপনার জীবনে এখন কীরকম ইম্প্যাক্ট করছে
সেটা আপনাদেরকে জানাবো। ভিডিও শুরু করার আগে লাস্ট একটা কথা নিচে দেখতেই পাচ্ছেন, 7 জুন থেকে অল্প কয়েকদিন বাকি আছে আমার জ্যোতিষ কোর্স শুরু হচ্ছে। সো কালসর্প দোষ কিংবা এরকম অনেক কিছু নিয়ে যদি বিগিনিং থেকে শিখতে চান তাহলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করেন। 7 তারিখ যদি পারও হয়ে যায়, যদি মানে ধরেন ভিডিওটা দেখছেন ধরেন 10 তারিখে বা 12 তারিখে, বাট আপনি যদি তখন ইচ্ছা থাকে যে ভর্তি হতে চান, স্টিল ইউ ক্যান জয়েন, বিকজ অনেক বড় কোর্স, 3 মাসের কোর্স। সো প্রথম 5-7 দিন যদি 1-2টা ক্লাস মিস হয়ে যায়, ওটা রেকর্ডেড ক্লিপ আপনি দেখে নিতে পারেন। সো তাড়াতাড়ি মেসেজ করেন। তো চলেন আর কথা না বাড়িয়ে আপনার রাশি এবং লগ্নের জন্য কালসর্প দোষ কেমন ফল দেবে চলেন দেখি। পাইসিস পিপল, আমাদের মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনেরা, আমাদের স্বপ্নচারিণী, আমাদের রোম্যান্টিক, আমাদের ফিলোসফার, আমাদের এই ইহজগৎ এবং পরজগতের মধ্যে মেলবন্ধন করেন যারা, আমাদের মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড, সবচেয়ে বেশি আর্টিস্টিক, কেমন আছে? কাল সর্পদোষ। দেখেন আপনাদের মূল গ্রহ বৃহস্পতি তুঙ্গে গেছে, একটু আগেই বলছিলাম দিস ইজ এ গুড টাইম, কিন্তু তারপরেও জীবনে টুকটাক সমস্যা চলতে থাকে। সো সমস্যাটা আগে থেকে জেনে রাখার দরকার। বর্তমানে রাহু আপনাদের 12তম ঘরে কুম্ভ রাশিতে আছে এবং কেতু আপনাদের 6ষ্ঠ ঘরে সিংহ রাশিতে আছে, এবং এর মধ্যে না সকল গ্রহ আসলে পড়ে গেছে। এটাকে বলা হয় কাল সর্পদোষ, এবং এটার একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হয় শীষনাগ কাল সর্পদোষ। শীষনাগ কালসর্পদোষের কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আছে, সেগুলো নিয়ে আমি কথা বলবো, সাবধানও করবো, কিন্তু তার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই যে আপনি মীন রাশি অথবা মীন লগ্ন, আপনার জন্ম হয়েছে, জন্মের সময়ের ভিত্তিতে, জন্ম তারিখের ভিত্তিতে আপনি মীন রাশি অথবা মীন লগ্ন হয়েছেন, ওই সময় আকাশে কালসর্পদোষ ছিল কিনা এটা জানা অত্যন্ত জরুরি। এই যে শীষনাগ কালসর্পদোষ যেটা আপনাদের এখন চলছে, এটা তো আপনার জুলাই মাসের 10 তারিখে শেষ হয়ে যাবে, ইটস ওভার। কিন্তু আপনার জন্মের সময় যদি কালসর্পদোষ থেকে থাকে, এটা আপনাদের জীবনে আসলে আপনাদেরকে ভোগায়। তো তার জন্য কিছু উপায় বা রেমেডি করতে হয়, এবং প্রত্যেকটা কালসর্পদোষ আলাদা। এই যে আপনাদের এখন শীষনাগ কালসর্পদোষ চলছে, এরকম আরও 11টা কালসর্পদোষ আছে। 12 রকমের মানুষ, 12 রকমের রাশি, 12 রকমের লগ্ন, 12 রকমের কালসর্পদোষ, এবং প্রত্যেকটা কালসর্পদোষের প্রবলেমস ডিফারেন্ট, উপায় ডিফারেন্ট, রেমেডি ডিফারেন্ট। সো আপনার জন্মের সময় আপনার যদি কালসর্পদোষ থেকে থাকে, সেটা কী কালসর্পদোষ সেটা বুঝে আমাদের উপায় বা রেমেডি করতে হয়। এবং এটা কোনো লাখ লাখ টাকা দামের রত্ন পাথর পড়তে হবে তা না, দিস আর ভেরি সিম্পল। জাস্ট কর্মের মাধ্যমে, সাধনার মাধ্যমে এগুলো থেকে আপনারা মুক্তি পেতে পারেন। সো যদি জানতে চান যে আপনাদের কালসর্পদোষ ছিল কিনা জন্মের সময়, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা ডিটেক্টও করবো, এরপর রেমেডি করারও চেষ্টা করব। নাও লেটস কাম ব্যাক টু শীষনাগ কালসর্পদোষ। এটা অত্যন্ত ট্রিকি। যতগুলো কালসর্পদোষ আছে তার মধ্যে আমি বলবো দিস ক্যান বি দ্য ট্রিকিয়েস্ট। এটা না কিছু ফলস হোপ এবং মিথ্যা স্বপ্নের দিকে নিয়ে যায়। আমি এগুলো নিয়ে আগেও কথা বলেছি, বাট এখন এটা পিকে আছে। দেখেন বৃহস্পতি তুঙ্গে গেছে, সো ইউ আর ভেরি কনফিডেন্ট, এটা করব, ওখানে যাব। আমি নিজেও আপনাদের বলেছি যে বাসা থেকে বের হন, কাজকর্ম করেন, এফর্টস দেন, কিন্তু রিয়েলিটিতে থাকা, আসলে কোনটা ভালো হবে, কোনটা করলে হুইচ ডিসিশনস আর গুড ফর ইউ, সেটা বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে এখন এই জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। সো এখন না আপনি ফাইনাল একটা কল নেয়, হয়তো আপনি চিন্তা করছেন কি যে আপনি হাঙ্গেরি চলে যাবেন, কথার কথা। সো ওই ফাইনাল ডিসিশন নিয়ে অ্যাপ্লাই করে দেওয়াটা এখন যদি না করেন তখন ভালো হয়। জাস্ট 1 মাস এর পরে করার চেষ্টা করেন। অলসো অ্যাডিশনালি যারা বিদেশে যেতে চাচ্ছেন, বিদেশে যাওয়ার জন্য এটা একটা প্রবলেমেটিক কালসর্পযোগ। শীষটা কালসর্পদোষ বিদেশে যাওয়া নিয়ে অবস্ট্যাকেল তৈরি করে। এর মানে এই না যে আপনি যেতে পারবেন না, আপনার এই সময়টা আবার বিদেশে যাওয়ার জন্য ভালো, কিন্তু সামহাও টাকা জোগাড় হচ্ছে না, ট্রান্সক্রিপ্ট তুলতে পারছেন না, ঠিক সময়ে ভিসার অ্যাপ্লিকেশনটা করতে পারছেন না, এই টাইপের টুকটাক জিনিস লেগে থাকতে পারে। সো বি পেশেন্ট। হবে, এটা যে হবে না তা না, বৃহস্পতি 5ম ঘরে বসে আপনাকে হেল্পই করছে, বাট এখন না একটু মাখিয়ে যেতে পারে। সো রাইট নাও একটু পেশেন্স রাখতে হবে। অলসো এই সময়টা না আসলে যদি আপনাদের বার্থ চার্টে আরও পীড়িত সিচুয়েশান থাকে, তাহলে শীষনাগ কালসর্পযোগ আসলে একটু অন্যদিকেও নিয়ে যেতে পারে। এটা 2-3 রকমের সিরিয়াস সমস্যা লাইফে তৈরি করতে পারে। ভয় পাওয়ার কিছু নেই, সাবধান থাকা। সেটা হচ্ছে এটা আইন প্রয়োগকারী সংস্থার সাথে কিছু সমস্যা তৈরি করতে পারে, পুলিশের সাথে সমস্যা তৈরি করতে পারে, আর ইভেন ইন সাম কেসেস আর্মির সাথেও সমস্যা তৈরি করতে পারে। সো আপনি এখন যে কোনো কাজ করেন না কেন খুব সাবধান হবেন, কারণ এটা না এক্সট্রিম মানে কারাবরণ টাইপ সিচুয়েশনেও নিয়ে যেতে পারে। অলসো এটা কিছু একটু উল্টাপাল্টা শখও দিতে পারে, এবং সেগুলো আসলে আমরা কমন মিডিয়ামে আমরা এগুলো নিয়ে কথা বলতে পারি না।
বাট কিছু নিষিদ্ধ কাইন্ডা হবি, শখ, অ্যাট্রাকশান তৈরি হতে পারে এবং সেদিকে আসলে সেটা চারিত্রিক বলেন অথবা নেশা বলেন, এ ধরনের কিছু দিকে যাওয়ার জন্য শিশ্নাক কালসর্পদোষ আসলে পুশ করে, প্রোপেল করে। সো এবং এখান থেকে না অনেক বড় লস, স্বাস্থ্যের লস, টাকা পয়সার লস এগুলো হতে পারে। ইভেন একটা লেভেলে একটা জুয়ার দিকেও একটা আগ্রহ তৈরি করে। এবং এখন বিশ্বকাপ শুরু হয়েছে, আপনাদের মধ্যে অনেকে হয়তো এগুলোতে ইন্টারেস্ট রাখেন যে ও বিশ্বকাপ ফুটবল হচ্ছে। ডোন্ট ইউ হ্যাভ নো আইডিয়া শিশ্নাক কালসর্পদোষ জুয়ার কি টাইপের নেশা দিতে পারে। সো এর মধ্যে ঢুকবেন না। আরেকটা লাস্ট, সেটা হচ্ছে লোন। আপনাদের ব্যাংকে যদি কোনো লোন থাকে অথবা সামহাও এরকম বাজারে লোন টোন আছে, বাড়াবেন না। যেটুকু আছে ওটা নিয়ে থাকেন। এই শিশ্নাক কালসর্পদোষ না লোনও বাড়ায় এবং আপনার এটা নিয়ে প্রবলেমও তৈরি করে, পাওনাদারের সাথে কনফ্লিক্ট তৈরি হয়ে যেতে পারে। সো রাইট নাও জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে একটু মাথা ঠান্ডা রাখবেন। বৃহস্পতি তুঙ্গে আছে, আপনারা পারবেন, ডিল করতে পারবেন, বাট জাস্ট এই যে বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম, যত বেশি সাবধান হবেন তত ভালো। কিন্তু তারপরেও আমার প্রিয় মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনেরা যদি আমার সাথে কথা বলতে চান, পরামর্শ নিতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। নিচে তো দেখতেই পাচ্ছেন 7 তারিখ পার হয়ে গেছে, কোর্স শুরু হয়ে গেছে, বাট তারপরেও হয়তো যখন এই ভিডিওটা আপনারা দেখছেন 1টা কি 2টো ক্লাস হয়েছে, ঠিক আছে? সো ওই ক্লাসগুলো রেকর্ডেড ভিডিও আপনারা পেয়ে যাবেন, বাট 25টা ক্লাস 3 মাসের কোর্স, সো এখনও অনেক বাকি আছে। সো এখনও যদি ভর্তি হতে চান, এখনও যদি ক্লাসে শরিক হতে চান, তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই তাড়াতাড়ি মেসেজ করে যাতে ভর্তি হতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।